এই ইলিশ কার ভাগ্যে ছুটবে আমি জানি না, ক্রয় ক্ষমতার বাইরে। অন্যান্য মাছের থেকে দাম কম, মাছগুলো কিন্তু তাজা নয়, অনেক দিনে কোল্ড স্টোরে ফ্রিজিং করে রাখে। এখন ইলিশ কেনার জন্য মানুষ খুব একটা আসে না নববর্ষ উপলক্ষে। ওই নদী তো দূষিত। ওনার এখানে বড় ইলিশ দেখা যাচ্ছে, ক্রয় ক্ষমতা নাই, উচ্চবিত্তের যারা। উচ্চবিত্তের অর্থাৎ আমি বাংলাদেশের নোয়াখালী জেলার মাইজদেকোটের কাউয়া রোডের কাউ মার্কেটে রয়েছি এবং সেই মার্কেটে ইলিশ মাছ আপনাকে দেখাচ্ছি। পহেলা বৈশাখ আসছে, বাংলা নববর্ষ। এই যে ইলিশ মাছ যে পান্তা ইলিশ, নববর্ষের পান্তা ইলিশ, সেই ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন। কত দাম? কত এটা? এটা কত দাম? 1500 গ্রাম। আর এটা? এটা 3টা 1 কেজি। 3টা 1 কেজি 650 টাকা। 650। আর এটা? এটা 700 টাকা। 700 ওজন 1 কেজি তো কম হইবে। 450 গ্রাম। হ্যাঁ, আর 400 গ্রাম। 400 গ্রাম। কত দাম এটার? 700 টাকা। 700 টাকা। আর এটা? এটা 800 টাকা। এটা ওজন কত দূর হবে? এটা 2টা 1 কেজি, 2টা 1 কেজি কম। আসলে আমাদের যে বাংলা নববর্ষ, সামনে নববর্ষ আসছে, ইলিশ পান্তা ইলিশ যেটাকে বলা হয়, বাঙালি সংস্কৃতিতে পান্তা ইলিশ নববর্ষকে বরণ করে। আর সেই ইলিশ এখন যে দামে বিক্রি হচ্ছে, এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার যে দামে বিক্রি করছেন, এটা কি আগের চেয়ে দাম বেশি না কম? না, আগে তো দাম কম। কম? কিন্তু যে দাম বলেছেন সেটা তো অনেক দাম। না না না, আগে তো দাম কম, সেজন্য তো দাম কম। কারণ মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের, আপনি যেটা বলেছেন, আমাদের বাংলাদেশে যারা কিনবে তাদের ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু আপনি কিনেছেন যে দামে, তার চেয়ে আপনি কম দামে তো বিক্রি করতে পারেন না। বাংলা নববর্ষ সমাগত, বাংলা নববর্ষের একদিন রয়েছে, কিন্তু ইলিশের প্রতি মানুষের দুর্বলতা রয়েছে। পান্তা ইলিশ কিন্তু যে দামে বিক্রি হচ্ছে, আপনি কি মনে করেন যে সে পান্তা ইলিশ মাছ খেতে পারবে? ক্রয় ক্ষমতার বাইরে। ক্রয় ক্ষমতার বাইরে, যদিও আগের চেয়ে দাম কমেছে বলছে, কিন্তু সেটিও ক্রয় ক্ষমতার বাইরে। কারণ বাংলাদেশের মানুষের যে আর্থিক সামর্থ্যতা আছে, সেই আর্থিক সামর্থ্যতার ভিতরে এটা কিনা যাবে না। মুরব্বী, আপনি কি মনে করেন এই মাছ কি মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে আছে? সাধারণ মধ্যবিত্তের পর্যন্ত ক্রয় ক্ষমতা নাই, উচ্চবিত্তের যারা, অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিনতে পারবে না। এর আমরা যে নববর্ষের কথা বলছি, বাংলা নববর্ষ, সে নববর্ষে যে পান্তা ইলিশ মানুষ শুরু করে, নববর্ষ শুরু হয় পান্তা ইলিশ দিয়ে। এটা বড় লোকের জন্য, এটা কিন্তু মধ্যবিত্ত আর নিয়মিতের জন্য সেটি হবে না। কিন্তু এই যে আগে যেমন উদযাপন করতো, পান্তা ইলিশ দিয়ে উদযাপন করা হতো, সেটি কিন্তু এখন আর হবে না। হচ্ছে 2-1 বছর, বিগত 3-4 বছর থেকে কিন্তু এটা হচ্ছে না। আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম, প্রতি বেলায় মাছ ছিল, এখন ইলিশ মাছ আগে আমাদের নিত্য ছিল, এখন ইলিশ মাছ আমাদের জন্য স্বপ্ন। আগে ইলিশ মাছের গ্রান বের হতো, যেখানে রান্না বাড়িতে ইলিশ মাছ রান্না হতো, সেখানে গ্রান বের হতো, ঠিক না? এখন আর সেই গ্রান খুঁজে পাওয়া না। অন্যান্য মাছের থেকে দাম কম, মাছগুলো কিন্তু তাজা নয়, অনেক দিনে কোল্ড স্টোরে ফ্রিজিং করে রাখছি। শুধু পয়লা বৈশাখে বিক্রি করে দেন। এগুলো যদি তাজা মাছ হতো তাহলে স্বাদ লাগতো খাইতে। মাছের স্বাদ গন্ধ নাই, মাছ তো এরা কিছুদিন ফ্রিজে রাখে, তারপরে সেটা তো আছে। আর নদীতে এখন যে মাছটা পাওয়া যাচ্ছে, নদীতেও যেই ধরনের আগে পানি যে অবস্থা ছিল, মাছের উপযোগী পানি ছিল, কিন্তু এখনো সে পরিবর্তনটা এসেছে। নদীতেও যে পানিটা এখন আছে, সেটা মাছের উপযোগী নয়, ফলে দেখা যাচ্ছে মাছের স্বাদটা কিন্তু নেই। আর এরপর আপনি যে কথাটা বললেন, পানিটাই তো যায় ওই নদী তো দূষিত, ফলে বন্যাতে যে মাছ বাইর হয়েছে ওগুলো খাল বিলে পাওয়া যাবে কথা ছিল, কিন্তু নাই। সব মারা গেছে। তাহলে এই মাছ কিন্তু ফ্রিজিং করে রাখা হয়, কারণ ইলিশ মাছের একটা ধর্ম হচ্ছে এটা উঠার সাথে সাথে মারা যায়। জ্যান্ত ইলিশ কিন্তু যেখানে ধরা হয় সেখানে বেশিক্ষণ থাকে না, এটি উঠানের সাথে সাথে কয়েক মিনিটের ভিতর সেটি মারা যায়। ফলে ট্রলারে করে যখন নিয়ে আসে, গভীর সমুদ্রে গিয়ে মাছটা ধরা হয়,
সেখান থেকে নিয়ে আসার পথে কিন্তু ট্রলারে ফ্রিজিং করে রাখা হয়। আর ফলে স্টিমের ঘাটে যে আড়ত রয়েছে, ইলিশের আড়ত রয়েছে, সে আড়তে কিন্তু যে মাছটা ট্রলার করে আসা হয় সেখানে 7 দিন, 8 দিন, 9 দিন পর আসে। এই 9 দিন সেটা কিন্তু ট্রলার ফ্রিজে থাকে এবং এটা আড়তে এসে বিক্রি হয় এবং ওনারা কিনে নিয়ে আসে। ফলে তাজা মাছ পাওয়ার কোনো সুযোগ নেই। ওনার এখানে বড় ইলিশ দেখা যাচ্ছে। এই ইলিশ কার ভাগ্যে ছুটবে আমি জানি না। নববর্ষে কে ইলিশ খেতে পারবে, কার কপালে রয়েছে সেটা আমরা বলতে পারছি না। কত করে এটি? স্যার এগুলো তো 2400 টাকা কেজি। কত? এখানে একটা মাছ কোথায় হাতে নেন? এটা ওজন কতটুকু হবে? ওজন 1.5 কেজি। 1.5 কেজি হবে। এই 1.5 কেজি কত করে যাবে কেজি? এটা 2400। 2400 কেজি। 1.5 কেজি এটা তো সহজে টোকাইলেও অনেকজন পায় না। মানে এই মাছের কেজি হবে 2400। আবার দুইটা 1.5 কেজি করা এখন এটা কম আছে, এটা কেজি 1000। এটা বেচা হয়েছে 2 দিন আগে কত 2200 টাকা, এখন এটার কেজি হয়েছে 1000। এটা অনেক কমে গেছে, প্রতি কেজিতে 1000 টাকা কমে গেছে। কিন্তু যে কমে গেছে যেটা বললেন 1000 টাকা, 1000 টাকা এখানে যারা রয়েছে, আমরা যারা রয়েছি, আমাদের ভিতরে এই যে ওনারা বারবার বলছে যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের পক্ষে তাও কিনা সম্ভব নয়। আর আপনি এই যে 1.5 কেজি যে মাছ দেখিয়েছেন, লোভনীয় মাছ, দেখতে সুন্দর লাগছে, যে কেউ ইচ্ছা করলে কিনতে চাইবে, কিন্তু তার সামর্থ্যটা মাছ তো সবসময় পাওয়া যায় না, এটা মাঝে মাঝে 2-1টা আসে। অথবা একজনের গিফট দিবে বা আপনার বাসা দিবে এরকম, বা নতুন দুলে নিবে এরকম আসে। এখন শ্বশুর বাড়িতে এই কারণে বড় ইলিশ গুলো বাজার এখন নববর্ষের আছে একদিন। এটা অনেকজন আছে কম রেটের মাল আছে, কম রেট। আচ্ছা, আপনি কি আপনার এমন ঘটনা ঘটেছে মাছ আপনি বিক্রি করতে পারেন নাই, সে মাছ 1 সপ্তাহ থেকে গেছে, এরকম ঘটনা ঘটেছে আপনার? না ইনশাআল্লাহ করে মাছ টুকিটা শোনা যায় যে এরকম মাছ বিক্রি যখন করা যায় না তখন আপনারা ফ্রিজে রেখে দেন। এগুলো ট্রলারে কিছু মাছ আছে, ফ্রিজে রেখে দেন না? ট্রলারে কিছু মাছ আছে, ধরেন হোসা কিছু বেরি আছে, ধরেন আমরা বাজারে যাচ্ছি মানে এটা কত 800 টাকা, এটা বাড়ি এলা বেচে কত 500 টাকা, কিন্তু এটা আবার বডির লগেও থাকিছে, কিন্তু বাজারের মাছ মানছে বুঝে না, মনে করছে বাড়ি। এখন আপনার এই মাছটা যদি আপনি বিক্রি না করতে পারেন 3-4 দিনের ভিতরে কি করবেন আপনি? বরফ দিয়ে সেটাই বলছি, বরফ দিয়ে রাখবেন। কারণ আপনার মাছ যে পরিমাণ, এই যে আপনার 1.5 কেজি ওজনের মাছ আপনার, এটির কাস্টমার আসবে, কিন্তু সংখ্যাগত দিক থেকে কম, ঠিক না? সংখ্যাগত দিক থেকে কম, এই জন্য বলে কার কপালে আছে, কার ভাগ্যে আছে সেটা আপনিও জানেন না, আমরাও জানি। নতুন তুলে যারা মানে নতুন বিয়ে করে অথবা শ্বশুর বাড়িতে নিব, এরকম অনেকজন আছে না। তো গতকালকে একজনের নতুন দিলে বড় ইলিশ কোচ করছি, কিন্তু আমি দিতে পারি এরকম। আর নববর্ষ যেহেতু আর একদিন রয়েছে, সেই নববর্ষকে কেন্দ্র করে অনেকে হয়তো আসতে পারে, সেখানে আপনার হয়তো এই বড় মাছটি বিক্রি হতে পারে। কিন্তু আমরা আগে যেমন অবশ্যই মানুষের ইলিশ কেনার একটা ধুম পড়ে যেত, এখন নাই, এখন সেটা দেখা যায় না। আপনি কি আসে নববর্ষে, বিগত নববর্ষ নববর্ষ আসলে পরেই কিন্তু ক্রেতার সংখ্যা বেড়ে যেত, কিন্তু আমি পুরো বাজার এখন আপনারা যারা ইলিশ নিয়ে বসেছেন, আমি একজন ক্রেতাও দেখছি না, এই মুহূর্তে একজন ক্রেতাও নেই। কিন্তু নববর্ষ আর একদিন বাকি আছে, কিন্তু একজন ক্রেতাও দেখা যায় না। ফলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখন নববর্ষের যে চিত্রটা আমরা দেখতে পাই, এখন ইলিশ কেনার সেই ধরনের ধুম এখন আর পড়ে না, এখন ইলিশ কেনার জন্য মানুষ খুব একটা আসে না নববর্ষ উপলক্ষে। আমি বাংলাদেশের নোয়াখালী জেলার মাইজদেকোটের কাউয়া রোডের কাউ মার্কেটে রয়েছি এবং সেই মার্কেটে ইলিশ মাছ আপনাকে দেখাচ্ছি। যে ইলিশ মাছ আপনার নববর্ষ আর একদিন রয়েছে, সেই নববর্ষ উপলক্ষে কিন্তু কোনো ক্রেতাই দেখা যাচ্ছে না। নববর্ষের উপলক্ষে ইলিশ মাছ আগে যেমন কেনার ধুম পড়তো, এখন আর সে ক্রেতা দেখা যায় না, ক্রেতা শূন্য অবস্থায় ওনারা রয়েছেন। ধন্যবাদ।